শিখে গেছি আমি পেরেছি বাপি, আই হ্যাভ ডান ইট, ইয়াহু। ভালো হচ্ছে সন্তু, খুব ভালো হচ্ছে, চালিয়ে যা ক্যারি অন। চালা, হ্যাঁ সামনে তাকা, সামনে, হ্যাঁ চালা, ভালো হচ্ছে, চল। এই পড়ে যাচ্ছি রে বাপি, পড়ে যাচ্ছি। কুনাল হেল্প মি। ব্রেক সন্তু, ব্রেক চাপ। ব্রেক সন্তু, ব্রেক চাপ, সন্তু ব্রেক। লাগছে, তোরা বুঝতে পারছিস না। বেশ বুঝতে পারছি। আবদার বাবু সাইকেল শিখবে, পড়বে না, লাগবে না। আরে সাইকেল শিখতে গেলে লাগবে তো বটেই, লাগবে, পড়বে, কাটবে, তবে না সাইকেল শিখবে। সন্তু, আরে কি রে কাঁদছিস কেন? তুই এত সব অ্যাডভেঞ্চার করে বেড়াস, আর এইটুকুতেই বাচ্চাদের মতো কাঁদছিস? সত্যি বলছি বাপি, পা ফেলতে পারছি না রে, ভীষণ লাগছে। সেম সন্তু, সেম। তুই কি করে বুঝবি? যার হয় সে বোঝে। শোন সন্তু, জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, আর সাইকেল শেখে না কেহ না খেলে আছাড়। কিছু বুঝলে? আমার খুব ভয় করছে রে বাপি। উফ, যদি ফ্র্যাকচার হয়ে থাকে? দেখ, অত সহজে ফ্র্যাকচার হয় না। জোর করে বাঁ পাটা ফেলার চেষ্টা কর তো। কিছুতেই পারছি না, বিশ্বাস কর। মনে হচ্ছে হাড়টা ভেঙেছে। যা, তাহলে কি হবে রে সন্তু? তুই তো আর কোনোদিনও অ্যাডভেঞ্চারে যেতে পারবি না। তোর কাকা বাবু তো একটা মানে ডিফেক্টিভ। এখন তুইও যদি খোড়া হয়ে যাস তো। বাপি, এটা ইয়ার্কির সময় নাকি? ওভাবে কেউ বলে? সরি সন্তু, একটা রিক্সা নেবো কি রে? না, বাড়িতে রিক্সা করে ফিরলে আবার মা জানতে পেরে যাবে, ফালতু অশান্তি হবে। আচ্ছা ঠিক আছে, চল, আমরাই তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই সন্তু, ওইদিকে দেখ। কাকা বাবু। বাপি, তাড়াতাড়ি চল। বাহ, দরজা খোলাই আছে। আমাকে এখানেই ছেড়ে দে, বুঝলি? কিরে, এইভাবেই বসে আছিস? কাউকে কিছু বলিসনি? পাটা যদি সত্যি ভেঙে থাকে বা ফ্র্যাকচার হয়, এমনি সারবে না। না মানে? আয়, এদিক উঠে আয়, হাঁটবার চেষ্টা কর, দেখি কত দূর কি হয়েছে। না কাকাবাবু, ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে কয়েকদিনে। এমনি ঠিক হয়ে যাবে না। আয়, উঠে আয়, এইদিকে উঠে আয়। দে, পাটা দে দেখি। লাগছে। বেশ ফুলেছে দেখছি। শোন, যতই ব্যথা লাগুক, মুখ দিয়ে যাতে টু শব্দটি না বেরোয়। কেন? দেখি তোর মনের জোর কত। চিৎকার করলেই কিন্তু নেক্সট অভিযানে তোর নাম কাটা। 1 2 3। যা, ঠিক হয়ে গেছে, আর ভয় নেই। ভয় নেই? ঠিক হয়ে গেছে? সত্যি আমার পা ঠিক হয়ে গেছে? তোর গোড়ালিটা একটু ঘুরে গিয়েছিল, মট করে একটা শব্দ শুনলি তো, ওতেই আবার হাড়টা সেট হয়ে গেল। যা, এত সহজ ওয়েতে পা ঠিক হয়ে গেল? এটা একটা পাহাড়ি পদ্ধতি। আমি অনেকদিন পাহাড়ে কাটিয়েছি তো, ওখানে তো ডাক্তার ফাক্তার অ্যাভেলেবেল না। ওরা এইভাবেই এইসব আঘাত ছাড়ায়। আমি শুধু ওদের থেকে শেখা বিদ্যেটা একবার ঝালিয়ে নিলাম। তাহলে কি আমার পাটা কেন এইভাবে সারাতে পারিনি, তাই তো? হ্যাঁ, মানে সব রোগের তো এক দাওয়াই হয় না সন্তু বাবু। আমার এই পাটার উপর একটা এত বড় একটা পাথরের চাই পড়েছিল, এখানকার হাড়গোড় সব ভেঙে চুরমার হয়ে গেছে। পাটা যে কেটে বাদ দিতে হয়নি, এটাই যথেষ্ট। নে, তুই এবার একটু হেঁটে দেখ। একটু ব্যথা আছে, তবে অতটা আর কষ্ট হচ্ছে না। আরে কাকাবাবু,
তোমার সুটকেসটা এখানে? ও, তোকে তো বলাই হয়নি। আমি একটু দিল্লি যাচ্ছি, দিন 7 মধ্যেই ব্যাক করব। সে কি, আমি যাব না? না রে, এটা সরকারি কাজে যাচ্ছি, ফ্লাইটে যাব আর আসবো, কোনো অসুবিধা নেই। ইয়েস, কাম ইন। Good morning, Mr. Rajatri. মর্নিং। Are you ready? ইয়েস, আই অ্যাম। লেটস গো। আসি রে সন্তু, ফিরে এসে সব বলবো। আই থিঙ্ক উই আর রাইট ইন টাইম। Of course. যাক, তোর সাইকেল শেখাটা তাহলে কমপ্লিট হলো। এখন তুই ইচ্ছে করলেই রাস্তায় বেরোতে পারিস। কি রে, এত চুপচাপ কিসের জন্য? মনটা একদম ভালো নেই রে। 7 দিন হয়ে গেল কাকাবাবুর কোনো খবরই নেই। আরে বাবা, তুইও তো একটা ফোন করে নিতে পারিস। আরে আমি তো ফোন করতেই পারি, কিন্তু কাকাবাবু বাইরে কোথাও গেলে মোবাইল সুইচ অফ করে রাখেন। আরে অত চিন্তা করছিস কেন? দেখ, হয়তো কাল পরশুর মধ্যেই এসে পড়বেন। ওকে, আসছি রে, বাই। 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 Hey, fool! Look behind! Hey, look! দূর দূর, একটাও ভালো কোনো খবর নেই, শুধু খুন, ডাকাতি, অ্যাক্সিডেন্ট। আরে 4 দিন ধরে তো এই একই খবর বেরোচ্ছে। দেখি আজ আবার নতুন কি লিখলো। ইলজলার পুকুরে সপ্তাহখানেক আগে ডুবে যাওয়া ছেলে দুটির মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। পোর্ট কমিশনার্সের পেশাদার ডুবুরিরাও চেষ্টা করেও কোনো সন্ধান করতে পারেনি। ওই পুকুরে যাতে কেউ না নামে সে ব্যাপারে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যাস, হয়ে গেল কাজ শেষ। কিন্তু ছেলে দুটো গেল কোথায়? এভাবে দুটো মৃতদেহ গায়েব হয়ে গেল। জলে ডুবে কেউ মারা গেলে তো কিছুক্ষণ বাদে মৃতদেহ ভেসে ওঠার কথা, অথচ সপ্তাহখানেক হয়ে গেল। ব্যাপারটা একবার অনুসন্ধান করে দেখলে হয় না? কাকাবাবু তো এখানে নেই, কবে ফিরবেন তাও ঠিক নেই। বসে বসে হাতে পায়ে জং ধরে যাচ্ছে। আচ্ছা, বেশ একটা নতুন অ্যাডভেঞ্চার করা যাবে। আর যদি সত্যি সত্যি রহস্যটার সমাধান বার করতে পারি তাহলে তো মার দিয়া কেল্লা। হ্যাঁ, গুড আইডিয়া। আগে নিজের চোখে জায়গাটা দেখা দরকার। এবার কোন দিকে? বললাম তো, পিকনিক গার্ডেন। এইটাই পিকনিক গার্ডেন? ও হ্যাঁ, না মানে এখানে কোনো পুকুর আছে? পুকুর আছে একটা, কেন? গন্ডায় গন্ডায় আছে। আপনি কোথায় যাবেন সেইটা কোন? না আসলে মানে ঠিকানাটা ঠিক মনে নেই। আমার পিসির বাড়ির কাছেই একটা পুকুর আছে,
ওই যে পুকুরে গত সপ্তাহে দুটো ছেলে ডুবে গেল। ও এটাই তাহলে সেই রহস্যজনক পুকুর, কিন্তু চারিদিকে তো পুরো ফাঁকা। পুলিশের লোক, প্রেস বা ফটোগ্রাফার কেউই তো নেই। আশ্চর্য। ভালোই হয়েছে, এই সব লোকজন থাকলে একা একা ব্যাপারটায় নাক গলানোটা মুশকিল হতো। না, সময় নষ্ট করে লাভ নেই, এবার কাজে নামা যাক। কিন্তু কিভাবে শুরু করব? চলে তো এলাম। কাকাবাবু এখানে থাকলে কি করতেন? হ্যাঁ, নিশ্চয়ই পুকুরে নামতেন বা আমাকে নামতে বলতেন। তাহলে পুকুরটায় নামবো। আগে একবার চারপাশটা ভালো করে খুঁজে দেখি। আচ্ছা, ছেলে দুটো মজা করার জন্য এই ঝোপঝাড়ের মধ্যে গা ঢাকা দিয়েছিল না তো? হ্যাঁ, যদিও ব্যাপারটা খুব বোকা বোকা, তবুও আরে, একটা জামা মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। এখানে জামা এলো কোথা থেকে? নিশ্চয়ই ওই ছেলে দুটোর মধ্যে একজনের হবে। জামাটা থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখতে হবে। দেখা যাক। আরে গেল, কাজের শুরুতেই অঘটন। আলুদা, পিন্টু, কে কোথায় আছিস? শিগগিরায় মরা ছেলে ফিরে এসেছে গো, মরা ছেলে ফিরে এসেছে, আমি নিজের চোখে দেখেছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, বাবা, বাবা গো, মা, রে কেউ একটা বাবা গো। থানায় খবর দে রে, তাড়াতাড়ি যা। 7 দিন পর জল থেকে উঠে এলো। ভাবা যায়, ভাবা যায়। আর একটা ছেলেও আসবে, তোরা দেখে নিস, আর একটা ছেলেও আসবে। এই মরেছে। এই এরা তো দেখছি আমাকে সেই ডুবে যাওয়া ছেলে দুটোর মধ্যে একটা ভাবছে। সবই মায়ের কৃপা গো, সবই মায়ের কৃপা। থামো তো, যত সব। 7 দিন আগে ডুবে যাওয়া মানুষ কখনো বেঁচে ফেরে? এই যে ভাই, তুমি এই ভর দুপুরে এখানে কি করছিলে বলো তো? না মানে, তোমাকে তো আগে এই পাড়ায় দেখিনি কখনো। অদ্ভুত ব্যাপার, 4 দিন ধরে এই পুকুরে জল কেউ ছোঁয় না, অথচ একটা ছেলে দিব্যি উঠে এলো। আসলে আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। আরে আমি তো বলছি, এ সেই ছেলে পাতালপুরি থেকে উঠে এসেছে। না না, আপনারা ভুল করছেন। না, না, আরে শুনুন, আরে বাবা, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, শুনুন। ভাই আরে গো, শুনুন। ভাই আমার, বলো না ভাই, বলো না, পাতালপুরিতে তুমি কি দেখলে? বলো বলো, কি দেখলে? প্রথম কেসেই এরকম নাকানি চোবানি খেলাম। কাকাবাবুকে আর মুখ দেখাতে পারবো না। পুলিশ এলে বাঁচি। উফ, আর কিছুক্ষণ এখানে থাকলে সত্যি পাতালপুরিতে লুকোতে হবে। থ্যাঙ্কস। আর কিছুক্ষণ ওখানে থাকলে ওরা আমাকে নির্ঘাত কোনো বট গাছের নিচে বসিয়ে পুজো করতে শুরু করে দিত। ওখানে গিয়ে আমারও সেই রকম মনে হয়েছিল। তা এবার আসল ব্যাপারটা বলো তো। দেখে তো ভদ্র ঘরের লেখাপড়া জানা ছেলে বলেই মনে হচ্ছে। তা হঠাৎ পুকুরে ডুব দিতে গিয়েছিলে কেন? বলছি, আগে এক গ্লাস জল দেবেন? নাও মাই বয়, আমি সত্যি কথাটা শুনতে চাই। নাথিং বাট দ্য ট্রুথ। ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আপনি কি একবার স্পেশাল আইজি মিস্টার আর ভট্টাচার্য বা
ডিআইজি ক্রাইম মিস্টার বি সাহাকে ফোন করবেন প্লিজ। হোয়াট? কাদের ফোন করব? কাদের 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 নাম বললে? স্পেশাল আইজি ডিআইজি ক্রাইম? হ্যাঁ, মানে ওরা আমার কাকাবাবু মিস্টার রাজা রায়চৌধুরীকে চেনেন। বিকাশ? স্যার, ছেলেটার বোধহয় মাথায় কোনো প্রবলেম, তাই মনে হচ্ছে। দেখুন, আপনারা হয়তো আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না, সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি আপনি প্লিজ একবার ওদের ফোন করুন। ওকে, কিন্তু তার আগে বলো তুমি ওই পুকুরে কি করছিলে? টেল মি কুইক কুইক। ওই পুকুরে দুটো ছেলে ডুবে গেছে, আর পাওয়া যায়নি, তাই আমি একটু দেখতে এসেছিলাম। বেশ ভালো। না মানে ইচ্ছে করে নামিনি, পা স্লিপ করে। তা তোমার নামটা যেন কি? সন্তু, সুনন্দ রায়চৌধুরী। হ্যালো, হ্যাঁ, স্পেশাল আইজি মিস্টার আর ভট্টাচার্যকে দিন। আমি তিলজলা থানার ওসি বলছি। হ্যাঁ, হ্যালো, গুড আফটারনুন স্যার। মানে একটা বিশেষ দরকারি। এখানে একটা ছেলে বলছে আপনাকে চেনে, মানে মানে আপনি ওকে চেনেন, ওর কাকাবাবুকেও। সন্তু? হ্যাঁ হ্যাঁ, রাজা রায় ও সরি 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 স্যার, না মানে গল্পের বই পড়ি না স্যার, সময় পাই না। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি 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 স্যার। এই যে ভাই, স্পেশাল আইজি। হ্যালো আঙ্কেল, সন্তু বলছি। না মানে ওই তিলজলার পুকুরে পড়ে গিয়ে, না না গুপ্তধন নয়, আসলে পা স্লিপ করে গিয়ে। হ্যাঁ, না মানে এমনি ওই আর কি। সরি আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ 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 স্যার স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি 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 ওকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ওকে ওকে স্যার। এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। এই যে এসে গেছিস। এই ভদ্রলোক তোর জন্য কখন থেকে বসে আছেন। তাই দেখ, রাজা তোর জন্য চিঠি পাঠিয়েছে। দিন। স্নেহের সন্তু, যে কাজের জন্য দিল্লি এসেছিলাম তা 2-4 দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরশু থেকে খুব জ্বরে পড়ে গেছি, বেশ কাবু করে দিয়েছে। এখন মনে হচ্ছে তোকে সঙ্গে আনাই উচিত ছিল। দিন 10 জন্য কলকাতা ছেড়ে এলে কি তোর পড়াশোনার ক্ষতি হবে? দাদার বৌদিকে জিজ্ঞাসা করবি, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আগামী কালই চলে আসতে হবে। যে ভদ্রলোক এই চিঠি নিয়ে যাচ্ছেন তিনিই সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন। এয়ারপোর্টে তোকে রিসিভ করার জন্য লোক থাকবে। আর হ্যাঁ, তোর পাসপোর্টটা সঙ্গে নিয়ে আসবি। তোর পাসপোর্টটা সঙ্গে নিয়ে আসবি? পাসপোর্ট? পাসপোর্ট? কিন্তু পাসপোর্ট কেন? দিল্লি আসতে তো পাসপোর্ট লাগে না। এসো আমার সঙ্গে। আমাকে বলছেন? ইয়েস। আমার সুটকেস? হবে হবে, সব ব্যবস্থা হবে। একে নিয়ে গিয়ে গাড়িতে বসাও, আমি ওর সুটকেসটা পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনারা কার কাছ থেকে আসছেন? আমার নাম কি আপনারা জানেন? তোমাকে তোমার কাকাবাবুর কথা মতন পৌঁছে দেওয়া হচ্ছে। চট করে গাড়িতে গিয়ে বসে পড়ো। কি ব্যাপার বলুন তো? কি দেখছেন? মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে, কিন্তু কেন? फिक्र मत कीजिए, बंदोबस्त हो जाएगा।
आप उतर जाइए। अरे सूटकेस, আমার सूटकेस। आप आइए, आपका सूटकेस पहुंच जाएगा। আরে আসো আসো সন্টু বাবু, কেমন আছো? আরে ভার্মা আঙ্কেল, আপনি? ইয়েস, আমি নরেন্দ্র ভার্মা, তোমার ভার্মা আঙ্কেল। তারপর বলো, টায়ার্ড আছো কি? না না, একটুও টায়ার্ড নই। আপনি কেমন আছেন? সিবিআই এর লোকেরা তো ভালো থাকে না সন্টু, আর জিসকা ফ্রেন্ড রাজা রায় চৌধুরী আছে ও তো কবি ভি ভালো থাকবে না। কেন, কাকাবাবু কোথায়? না সেফ জায়গাতেই আছে। আরে ভাই, দিল্লি আসার আগে আমায় কোনো খবর দিল না, এখানে এসে ভি দিল না। আমি খবর পেলাম মার্ডার অ্যাটেম্প্ট হওয়ার পর। মার্ডার অ্যাটেম্প্ট? কার ওপর? রাজার উপর। মগর এখন ঠিক আছে, ওই বললো তোমাকে প্রোটেকশনে রাখতে। এখন বলো তো, রাজা কিরকম কেস নিয়েছে? জানি না, কিচ্ছু জানি না। কাকাবাবু আমাকে কিছুই বলেনি। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, কাল সকালে আমরা রাজার কাছে যাব। আচ্ছা, কাকাবাবুর সাথে টেলিফোনেও কথা বলা যাবে না, তাই না? নেই, আজ নেই, আজ একটু অসুবিধা আছে, যা হবে সব কালকে। শোনো সন্টু, তোমার রুমের বাইরে আমি দুজন গার্ড রেখে গেলাম, দরকার হলে ওদের জরুর ডাকবে। ঠিক আছে। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। ধুর, সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। কাকাবাবুকে যে নিয়ে এলো সেই লোকটা কে? কাকাবাবুর ওপর মার্ডার অ্যাটেম্প্ট করলো সেই বাকে? আবার এয়ারপোর্ট থেকে আমাকে ফলো করছিল, তারা সবাই কি একই দলের নাকি বিভিন্ন দলের? না না না, সব গুলিয়ে যাচ্ছে। যাই, মুখে একটু জল দিয়ে আসি। Hey, who is it? Open the door, sir. Open the door. Open the door. Open the door, sir. Open the door. Stop, otherwise I'll fire. Any problem, sir? अरे एक बिल्ली घुसा था, भाग गया। बिल्ली? यहाँ 5th फ्लोर में? गुड नाइट, गुड नाइट, आई हैव टू स्लीप। বেটা হুতম, আমাকে কিডন্যাপ করে নিয়ে গেলে বুঝতেই পারতো না। ও, তাহলে এই দড়িটা দিয়েই উঠেছিল। ঠিক আছে, এইবার এটার ব্যবস্থা করি। কিন্তু এটাকে নিয়ে কি করব? ঠিক আছে, তুইও যা। আরে এটা কি? কাকাবাবুকে জিজ্ঞাসা করতে হবে, মনে হচ্ছে ওই লোকটাই ফেলে গেছে। বেটা নবিশ। কিরে, কাল তোর একা থাকতে খারাপ লাগেনি তো? না না, ঠিকই ছিল। এবার বলো তো রাজা, তোমার উপর এটেম্পটা কে বা কারা করেছিল? কি করে জানবো? নর্মাল কোনো ডাকাত টাকাত হবে। তোমাকে গুলি করলো, কিন্তু ঘর থেকে কোনো জিনিসপত্র নিল না। ও কই নর্মাল ডাকু কা কাম আছে, এটা তুমি আমাকে বিলিভ করতে বলো রাজা? তুই ওরকম ভাবে তাকাচ্ছিস কেন? এই ব্যান্ডেজটা দেখতেই এত বড়, আসলে বিশেষ কিছু হয়নি। 5 লাখ ঘেঁষে গুলিটা চলে গেছে। এবার বলতো, কাল রাত্রে কি হয়েছিল? কি করে বুঝলে? ওই যে বললি, ঠিকই ছিল। রাত্রে একটা লোক এসেছিল, আরাবিয়ান ড্রেস পরা, মনে হয় আমাকে কিডন্যাপ করতে। ওকে তো ভাগিয়ে দিয়েইছি, কিন্তু এই যে এইটা ফেলে গেছিল। দে দেখি।
কি এইটা? কোনো বিশেষ লকেট? যা ভেবেছিলাম ব্যাপারটা তার থেকে বড়। এবার সব খুলে বলো তো রাজা। আচ্ছা আচ্ছা, এইবারে বসো। আচ্ছা সন্তু, বলতো হিয়ারোগ্লিফিক্স কি? হিয়েরোগ্লিফিক্স হচ্ছে একরকম ছবির ভাষা। মিশরের পিরামিডে বা স্মৃতিস্তম্ভে এই ভাষায় অনেক ইতিহাস লেখা থাকতো। বাপ রে, আমি তো এসব কিছুই জানি না। আচ্ছা, এবার তাহলে ঘটনাটা গোড়া থেকে বলি। মন দিয়ে শোনো নরেন্দ্র। আলমামুন নামে ভদ্রলোক কলকাতায় গিয়ে আমার সাথে বেশ কয়েকবার দেখা করেন। কেন? তোমার কাছে ওনার কিসের দরকার? একটা ব্যাপারে উনি আমার হেল্প চান। হেল্প? কিন্তু কি ব্যাপারে? আলমামুন কয়েকটা লম্বা লম্বা হলদে কাগজ নিয়ে গিয়েছিলেন আমার কাছে। তাতে লাল রঙের অনেক ছোট ছোট ছবি আঁকা ছিল। ছবি মতলব পিকচার? হলদে কাগজে लाल रंगेर पिक्चर? स्ट्रेंज। तो वो पिक्चर बनाया किसने? मुफ्ती मोहम्मद। तो इसका मतलब ये हुआ कि ওই পিকচার গুলো হলো ওই মানে কি যেন বললে না, হিয়েরোগ্লিফিক্স। ইয়েস, হিয়েরোগ্লিফিক্স। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই ভাষা বেশ কয়েক হাজার বছর আগে লুপ্ত হয়ে গেছে। বাট এক বাত আমার মাথায় ঢুকছে না রাজা, আলমামান ওই পিকচার গুলো নিয়ে তোমার কাছে এলো কেন? আর ইউ এক্সপার্ট ইন হিয়েরোগ্লিফিক্স? মেবি। তোমার হয়তো মনে নেই নরেন্দ্র, বছর 10 আগে আমি একবার ইজিপ্ট গিয়েছিলাম। টানা 6 মাস ছিলাম সেখানে। ইয়েস ইয়েস, নাও আই রিমেম্বার। আমি ওই ভাষা কিছু কিছু পড়তে পারি। আচ্ছা কাকা বাবু, এই আলমামুন কি মিশরীয়? হ্যাঁ, উনি একজন ইজিপশিয়ান। ব্যবসা সূত্রে ওনাকে নাকি প্রায়ই এখানে মানে ইন্ডিয়ায় আসতে হয়। তো সে তার ব্যবসা নিয়ে থাকুক, তোমাকে ডিস্টার্ব করছে কেন? ডিস্টার্ব নয়, কিউরিওসিটি। আলমামুন এই ছবিগুলোর মানে জানার জন্য আমাকে 10 লক্ষ টাকার অফার দিয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 10 লাখ টাকা? 10 লাখ জাস্ট वो पिक्चर का मीनिंग जानने के लिए? কি আছে রাজা ওই পিকচার গুলোতে? আই হোপ তুমি ওগুলোর মানে জরুর বুঝতে পেরেছো। কিছুটা পেরেছি। যা বুঝতে পেরেছি তাতে আমি স্টান্ট হয়ে গেছি। কিন্তু তার আগে একটা ব্যাপার শোনো। ওর এক ব্যাপার? সে আবার কি? মুফতি মোহাম্মদ একজন ধার্মিক ব্যক্তি এবং ওনার অনেক শিষ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। নাও মুফতি মোহাম্মদ ইজ 97। শরীর বেশ শক্ত সমর্থ, বাট আনফরচুনেটলি ফ্রম লাস্ট ইয়ার তার কথা বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য ওনাকে দিল্লিতে আনা হয়েছে। 97 বছর বয়সে চিকিৎসা? তাই মুফতি মোহাম্মদ ভদ্রলোকটি নাকি লিখতে পড়তে জানে না। ইনি ছবি আঁকছেন ঘুমের ঘোরে। হাউ ইজ ইট পসিবল? তুমি এসব আমাকে বিলিভ করতে বলছো রাজা? ডোন্ট গেট এক্সাইটেড, আগে পুরো কথাটা শুনে নাও। ধর্মীয় গুরু বলে ওনাকে হসপিটালে না রেখে আলমামুন নিজের বাড়িতে রেখেছেন। সেখানেই একদিন ঘুমের মধ্যে উনি উঠে বসে ছবিগুলো আঁকছেন। হলদে কাগজে লাল কালিতে? কিন্তু কাকাবাবু, ঘুমের মধ্যে উনি এগুলো কোথা থেকে পাচ্ছেন? গুড কোয়েশ্চেন। লাল কালি না, লাল পেন্সিল। আসলে মুফতি মোহাম্মদ যে ঘরে থাকেন তার পাশের ঘরটাই আলমামুনের অফিস ঘর। সেখানে বিভিন্ন কাগজ পেন্সিল আছে। মুফতি মোহাম্মদ ঘুমের ঘরে সেখান থেকে বেছে বেছে হলদে কাগজ আর লাল পেন্সিল নিয়ে ছবিগুলো আঁকছেন। বাট এগুলো মতলব ও মুফতি মোহাম্মদ যেগুলো আঁকছে সেগুলো কি হিয়েরোগ্লিফিক্স? আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। কিছু কিছু পরিষ্কার মানেও পাওয়া যাচ্ছে। মানে পাওয়া যাচ্ছে? কি মানে বুঝলে? আই এম সরি ভার্মা, এখনই ডিসক্লোজ করা যাবে না। মানেগুলো আলমামুন নিজে আগে জানতে চান। আর সেই জন্যই আলমামুন তোমাকে 10 লাখ টাকা দিতে চান, তাই তো? তুমি তবে 10 লাখ টাকা পেয়ে গেছো, অ্যান্ড সো সেই টাকার লোভে দুশ্মন তোমাকে খুন করতে চায়। সেই টাকা পাওয়ার তো প্রশ্ন নেই। মানে? মানে ওই কাগজে কি লেখা আছে তা আমি এখনো আলমামুনকে বলিনি। বলোনি কেন? কারণ আমি আলমামুনের কোনো কথাই বিশ্বাস করিনি। আমি জানতাম। কি জানতে সন্টু বাবু? ও জানতো ওর কাকাবাবু টাকার জন্য কোনো কাজ করে না। কিরে, তাই তো? তাহলে এখন তুমি কি করতে চাইছো রাজা? দেখো নরেন্দ্র, ওই ছবি থেকে আমি যা বুঝেছি তা এখনকার ব্যাপার নয়। আমি যদি ভুল না করে থাকি তাহলে ওতে যা লেখা আছে তা অন্তত 3500 বছর আগেকার একটা ঘটনাকে মিন করছে, তাও ইনকমপ্লিট। ইনকমপ্লিট? এ কথা কেন বলছো? আমি মাত্র 4টে কাগজ পেয়েছি।
কিন্তু সেগুলো পড়ে মনে হচ্ছে যেন আরও কিছু আছে। তাই আলমামুনকে আমি বলেছি যে মুফতি মোহাম্মদের সাথে দেখা না করে আমি কিছুই বলতে পারছি না, আর ওনার সাথে দেখা করতেই আমার দিল্লি আসা। দেখা হয়েছে? না, সেটাই আশ্চর্যের। আলমামুন রোজই কোনো না কোনো অজুহাতে দেখাটা হতে দিচ্ছেন না। দেখো, তোমার ওই আলমামুন নামে চিড়িয়াটার পাতা আমি আজই জেনে যাবে রাজা। অলরেডি ওকে আমার লোক ফলো করছে। থ্যাঙ্কস নরেন্দ্র। আচ্ছা, এবার একটু ব্রিফলি বলো তো, তোমার উপর যে স্কাউন্ড্রেলটা গুলি চালালো তাকে তুমি ঠিকসে দেখেছো? হ্যাঁ, তার মুখ আমি দেখেছি, কিন্তু এক পাশ থেকে। ও একটা ভাড়াটে খুনি। তুমি তো জানো নরেন্দ্র, আমার অনেক পুরনো শত্রু আছে। তাদের মধ্যেই হয়তো কেউ ওকে হায়ার করেছিল কাজটার জন্য। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কি যা তা বলছো তুমি কাকাবাবু? তোমাকে খুন করার চেষ্টা করলো আর সেটা কিছু নয়? সন্টু, তোমার কাকা বাবুকে আমি আজও ঠিক চিনতে পারিনি। হি ইজ অ্যান আনপ্রেডিক্টেবল ম্যান। কিন্তু লোকটা ঘরে ঢুকলো কি করে? তুমি আগে কিছু টের পাওনি? আসলে দোষটা আমারই। বারান্দার দরজাটা খোলা ছিল, সেটাও খেয়াল করিনি। রাত তখন বেশি না, 11টা হবে। আমি সোফায় বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ, Hey, fool! Look behind! Hey, look! ভাড়াটে কিলারই মালুম হচ্ছে। তবে যেই ওকে ভাড়া করুক, পুরো পেমেন্ট না দিলে ভালো করবে। এত কাঁচা কাজের জন্য 5 টাকার বেশি পাওয়া উচিত নয়। কেন? লোকটা সাকসেসফুল হয়নি বলে তোমার আফসোস হচ্ছে না? হ্যালো, রাজা রায়চৌধুরী স্পিকিং। ও, মিস্টার আলমামুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। এখনই? ওকে, নো প্রবলেম। লিখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আপনি অ্যাড্রেসটা বলুন। রফি মার্গ। হলদে রঙের দোতলা বাড়ি, 132/A/2। ওকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি পৌঁছাচ্ছি। ওকে, বাই। ভার্মা, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স, গাড়ি যা হয় ব্যবস্থা করো, আমাদের বেরোতে হবে এখন। কিন্তু উনি তো রাতের বেলা। মুফতি মোহাম্মদ আবার লিখছেন? ইয়েস, কুইক নরেন্দ্র, আমাদের হাতে সময় কম। ওকে, তুমি সন্তুকে নিয়ে আস্তে আস্তে নিচে আসো, আমি এখনই গাড়ির ব্যবস্থা করছি। নো প্রবলেম, তুমি সাবধানে এসো। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার চৌধুরী, ওয়েলকাম। আমি আপনাদের জন্য ওয়েট করছিলাম। মুফতি মোহাম্মদ এখনো লিখছেন? ইয়েস, এখনো লিখছেন। আসেন, আসেন, জলদি আসেন। তোমরা এখানেই দাঁড়াও ভার্মা, আমি দেখে আসছি। ওর সঙ্গে কথা বলা খুবই দরকার। না 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 না, দ্যাটস আউট অফ কোয়েশ্চেন। ওকে এই অবস্থায় ডিস্টার্ব করা যাবে না। কিন্তু আমার কথা বলাটা অত্যন্ত জরুরি। আপনারা বুঝতে পারছেন না, কারো সঙ্গে কথা বলার জন্যই উনি ওই ছবিগুলো আঁকছেন। বাট হাউ ইজ ইট পসিবল? আপনি তো জানেন উনি আর কোনো কথা বলতে পারেন না। আপনি কিভাবে উনার সাথে কথা বলবেন? সেটা আমার ব্যাপার। লেটস সি। সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ও কি হলো? এফেন্দি, এফেন্দি, क्या हुआ? শান্ত হন মিস্টার আলমামুন, উনি আর নেই। It's all right, it's all right, Mr. Ray Chaudhary. উনি মারা যাবার আগে আপনাকে আরো কিছু বলেছেন। Am I right? রাইট, অনেক কিছু বলেছেন। কি বলেছেন? প্লিজ
প্লিজ বলেন বলেন মিস্টার চৌধুরী, চুপ করে থাকবেন না, বলেন বলেন বলেন। সেটা তো এখন বলা যাবে না। মুফতি মোহাম্মদ আপনার গুরু, এটা ওনারই বারণ। বলতে পারেন উনি যা আমায় বলেছেন সেটা গোপন রাখাই ওনার শেষ ইচ্ছা। সো হোয়াট? যে পিছে নেই তার ইচ্ছার কোনো দাম নেই আমার কাছে, আপনাকে বলতেই হবে। বিকজ এই কামে আপনাকে আমি পয়েন্ট করেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চোখ রাঙিয়ে রাজা রায়চৌধুরীর মুখ থেকে কোনো কথা আদায় করা যায় না মিস্টার মামুন। 25 lakhs। হোয়াট? 50 lakhs। টাকা দিয়ে আমায় কেনা যায় না মিস্টার আল মামুন। All right, I will pay you 1 crore. Yes, yes, 1 crore, 1 crore. ওই কাগজের মানে আমাকে জানতেই হবে এবং সেটা আপনি আমাকে জানাবেন এখনই। Don't shout, Mr. Al Mamun! আমি না শুনতে লাইক করি না মিস্টার চৌধুরী, বলতে আপনাকে হবে। এই তো ইয়াসে আপনি চিনতে যাবে না। सॉरी मिस्टर अलमामन, राजा के নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি আমার। আপনি বোধহয় আমার असली परिचयটা জানেন না। Who the hell are you? I am a civil officer. ये आपका इजिप्ट नहीं है। I warn you, अपना आदमीদের চলে যেতে বলেন, नहीं तो एक गोली खोपड़ी के अंदर और आप दुनिया से बाहर। Okay, okay, I will see both of you. Hey, मुंह क्या देख रहे हो? जाओ यहाँ से भागो। মিস্টার চৌধুরী, এটা আপনি ঠিক করলেন না। ঠিক বেঠিকের বিষয়টা মিশরের জন্য তোলা থাক আল মামুন। গুড বাই, আমাদের আবার দেখা হবে। Of course, नहीं तो हिसाब चुकता कैसे होगा? Bye. हाँ। নরেন্দ্র, আমার একটা উপকার করতে হবে। Of course, বলো কি করতে হবে? কালকের ফ্লাইটে আমার আর সন্তুর ইজিপ্ট যাওয়া তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, আর আমাদের দুজনের ভিসা। হ্যাঁ, সেটা নয় হয়ে যাবে, কিন্তু ইজিপ্ট যাওয়াটা কি বহুত জরুরি? ইয়েস, ভীষণ জরুরি। মুফতি মোহাম্মদের শেষ ইচ্ছাটা আমাকে যেভাবেই হোক পূর্ণ করতেই হবে। আই হ্যাভ টু ডু। কাকা বাবু, বাহ, এই তো চাই। দেখো নরেন্দ্র, দেখো মিশর আমায় ডাকছে। হোয়াট ইজ দিস? ওয়েলকাম টু ইজিপ্ট।